এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি সেচের ড্রেন এবং দেখতে পাচ্ছি যে অনেক আয়রন। আপনারা যদি ভেবে থাকেন যে এটা প্রাকৃতিকভাবে সম্পূর্ণটাই প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে তাহলে এটা ভুল, কারণ এই যে শিয়াল লারা দাও তো একটা। এই জঙ্গলটা হচ্ছে আসলে আমাদের অত্র এলাকা শিয়ালের একটা অভয়ারণ্য বলা যায়, অর্থাৎ যত শিয়াল আছে সবই কিন্তু এখানেই এদের বসবাস। আর প্লাস হচ্ছে পাখিরও অনেকটা অভয়ারণ্য, বিশেষ করে বক পাখি আর বিভিন্ন যত পাখি আছে সব কিছুর অভয়ারণ্য। এখানে পাখিরা মানে সেফ ভাবে থাকতে পারে। ইয়ামিন আসলে তোমার কেমন লাগতেছে বলো তো? খুব ভালো লাগতেছে, অনেক নীরব কুয়েট, অনেক শান্ত জায়গাটা, কোলাহল থেকে অনেক দূরে, এই জন্য অনেক ভালো লাগতেছে। প্লাস হচ্ছে আমার কাছে শৈশবের যে একটা যে আমোদ প্রমোদ, হ্যাঁ হ্যাঁ অনেক কিছু এক্সপ্লোর করতে মন চাইতেছে, প্লাস হচ্ছে এই ভালো লাগতেছে। আসলে আমি আর ইয়ামিন হাঁটতে হাঁটতে বিল পার দিয়ে হাঁটতেছিলাম, ওই ব্রিজ থেকে এদিকে আসছে হাঁটতে হাঁটতে, তো ইয়ামিনই বললো যে চলো বন্ধু এটা ভিতর থেকে ঘুরে আসছি। আর এমন টাইমে আসছে আজকে অনেক কুয়াশা, বাজে এখন প্রায় দুপুর, কিন্তু অনেক কুয়াশা থাকলেও ভালোই। এখানে তো আমাদের এলাকার সবারই এখানে স্মৃতি আছে, বিশেষ করে যারা মাঠে কাজ করেন কৃষকরা, তাদের কিন্তু সবচেয়ে বেশি যোগাযোগ বা সম্পৃক্ততা। আর এখানে আসলে একটা পানির পাম্পও আছে, এখনো এটা আছে, এটা ছোট থেকে দেখে আসতেছি, এখানে পানি দেওয়া হয়। এই যে বন্ধু ইয়ামিন এই যে ঘুরে ঘুরে দেখতেছে, তার হাতে একটা লাঠি নিছে। হ্যাঁ শিয়ালের কিছু ফায়ার সাপ আছে, এই যে শিয়াল আর ভিতরে এই যে অনেক জঙ্গল। আমরা আসলে যতটুকু সেফলি আমরা হাঁটতে পারতেছি হাঁটতেছি। বইয়ের বিষয় আছে, বইয়ের বিষয়টা হচ্ছে কি সাপ থাকতে পারে, সাপ থেকে রাস্তা অনেক দূরে, যেহেতু তো সাপের কামড় দিলে এটা একটু মানে বিষয়টা অনেক ভয়। হ্যাঁ এই যে ইয়ামিন যে দিক দিয়ে যাইতেছে এটা হচ্ছে একটা চলাচলের পথের মতোই, আর চলাচল পথের মতো এই দিক দিয়ে মানে কেউ আসে এই দিয়ে আসে আর কি। আর এটা হচ্ছে পানির ড্রেন, এই যে এখানে যে পাম্পটা আছে ওইখানে ওইটার পানির ড্রেন, বা এখানে পানি চলাচল করে, যার কারণে এই যে চলাচলের পথ। টোটালি একটা জঙ্গল আর কি। এখনো মানে ফরিদপুরে যদি কোনো উল্লেখযোগ্য একটা জঙ্গল থাকে তাহলে আমাদের এই বাঘ বা বাড়ির বিলপাড়ে যে ইয়াটা আছে এটা উল্লেখযোগ্য একটা জায়গা। আর একটা মিশ্র জঙ্গল বলা যায়, আসলে রকমের গাছ আছে, দেখুন এক ধরনের যেমন শাল বল বা এমন যে একটা বিশেষ শ্রেণীর গাছের ভর্তি, এমন মিশ্র হ্যাঁ এটা একটা লম্বা কি গাছ নাও করতেছি না, অনেক কিছুর নাম জানা নাই। এই যে আসলে অনেক লম্বা লম্বা গাছ আছে, আর ঘুরলে আসলে অনেক কিছু ঘুরে দেখাচ্ছে। নিজের এলাকার আশেপাশে অনেক কিছু থাকে মানে বিনোদন নেওয়ার মতো, ভালো লাগতেছে ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখাইতেছি। কি ফুল পাইছো ইয়ামিন? এটা কি ফুল কইতে পারো নাকি? না কইতে পারো না, কিন্তু একটু ভয়ানক, মানে মানে রূপ দেখায় ধ্বংস করে দিব এমন ভয়ানক লাগবে। আচ্ছা আচ্ছা, এই যে কত বড় বড় গাছ, এখানে কিন্তু গাছ মানে গাছের অভাব নেই। এই যে কত কত গাছ, অনেক অনেক গাছ। এটা একটা অক্সিজেনের কেন্দ্র, আমাদের অক্সিজেন প্রোভাইড করার কারণে এখানে অনেক গাছের অস্তিত্ব। আমি আসি আরেকটু ভিতর দিকে আসি। এই যে শিয়ালের গর্তগুলো কোথায়? এই যে আমি একটা শিয়ালের গর্ত পাই কিনা দেখি। শিয়ালের গর্ত আমার মনে আছে যে এইখানে, এই যে পাই গেছি আমরা একটা কি আবিষ্কার এই মুহূর্তে। এই যে দেখেন গাইস, শিয়ালের কথা বলতেছিলাম, বিষ্ঠা শিয়ালের বিষ্ঠা এগুলা। শিয়ালের গর্ত, শিয়ালের বাথরুম। না সিরিয়াসলি বন্ধু, শিয়াল আগে আমরা দৌড়াই নিয়ে আসতাম না, ঠিক এই সব মরিচ পুরা দিতাম এই গর্ত। আমরা তো আছি, এই যে এগুলো হচ্ছে শিয়ালের বসবাস এটার ভিতরে। এমন অনেক জায়গা আছে, এই যে দেখাই বাঁশদারের ভিতরে এই যে গর্তগুলা, এটা বোধহয় বন্ধ হয়ে গেছে। এই যে এখানে, এই যে এইদিকে গাছের গোড়া টোড়ায় অনেক কিছু। হ্যাঁ, আর সাপটাপ থাকতে পারে, আছে আমার নজরে পড়ে না বা আমি তেমন কোনো উল্লেখযোগ্য দেখি না, তবে অবশ্যই যেহেতু জঙ্গল সাপ থাকবে। এটা কিন্তু ফেস্তা কোনটা? দেখো ভাই যে বন্ধু একটা সবজি পাই গেছে, জঙ্গলের ফেস্তা। জঙ্গলে কি খাওয়া যায় না নাকি? পেস্তাই, হ্যাঁ পেস্তা, যে এটা হচ্ছে গাছের উপরে রয়েছে, যেটা উপরে, হ্যাঁ দেওয়া যায় সুন্দর, অবশ্যই। একটা জিনিস পাইছি, এখানে একটা পোকা হয়েছে সুন্দর। হাই হাই, এই যে দেখছো, আসলে তো পোকা। হ্যাঁ এই যে এটা একটা ইউনিক একটা পোকা দেখতে পেলাম, দেখতে তো সুন্দর লাগতেছে, অনেকগুলো আছে আসলে। হ্যাঁ তারপর আমি আরেকটা পাইছি, আর এই যে ডালিম গাছ, ডালিম বলতে যে আমরা এটা কি কই মেরা গোটার মতো, যে ধরনের এটা ছোট নাকি? এই যে এটা তো সেম এই ধরনের পোকাই। হ্যাঁ এটা ছোট ভার্সন, আর এগুলো হচ্ছে বড় ভার্সন। হ্যাঁ যে আরো কি আছে, এগুলো কি বিষাক্ত নাকি বলতে পারি না, ধৈর্য না। আপনার যদি ভেবে দেখেন যেটা নিষিদ্ধ টাইপ জঙ্গল, আসলে মূর্তি এমন কিছু না। এখানে মানুষের আসা যাওয়া আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই জমিতে সেচ দেওয়ার জন্য পানির পাম্প আছে, এখানে মানুষ নিয়মিত আসা যাওয়া করে। যেহেতু এখন পানির সেচ দেওয়ার সময় না, এই জন্য মানুষের আসা যাওয়া কম। আর আমরা কিন্তু পাখির কলকাকলি শুনতে পাচ্ছি, তাই না ইয়ামিন? হ্যাঁ অনেক পাখির কলকাকলি শুনতে পাচ্ছি, মানে মেন্টালি পিস
দেখার মতো একটা সুন্দর সুন্দর একটা জায়গা। এই জঙ্গলের মানে মেনশন করার মতো একটা জিনিস হচ্ছে এখানে একটা পানি সেচের পাম্প আছে, অর্থাৎ এখানে যে জমিগুলো আছে এই জঙ্গলের আশেপাশে ওইগুলাতে সেচ দেওয়া হয়। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি সেচের ড্রেন, এবং দেখতে পাচ্ছি যে অনেক আয়রন হলুদ হয়ে আছে, অর্থাৎ পানিতে যে আয়রন গুলো আছে, হ্যাঁ, সেই আয়রনের কারণে এখানে আসলে অনেক হলুদ হয়ে আছে। এখান থেকে বের হওয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে একটা রাস্তা। তো এখানে দাঁড়ালে আসলে জঙ্গলের পরিপূর্ণ, মানে এটা যে একটা জঙ্গল, আমি একটু ঘুরে একটু শো করো, মানে ওই জিনিসটা পরিপূর্ণভাবে বোঝা যায়। এবং জঙ্গলের যে রাস্তা, এই যে সুন্দর রাস্তা, বোঝা যায় যে একদম পাতায় আবৃত একটা রাস্তা, হ্যাঁ, সুন্দর করে এদিক দিয়ে মানে ওয়ে আউট হওয়া যায়। এবং বাঁশ গাছ, বিভিন্ন গাছ, অনেক বড় বড় বিভিন্ন গাছ আছে। আমি একটু দেখা উপরে, এই যে এই গাছটার নাম আমি জানি না, এটা কি গাছ আমি জানি না। ওই যে অনেক লম্বা, অনেক উঁচু, অনেক গাছ পরিচিত, অনেক গাছ অপরিচিত। এবং পাখির যে অভয়ারণ্য, এই যে আমরা এখানে পাখির বিষ্ঠা দেখতে পাচ্ছি আমি, এই যে দেখো, এগুলো হচ্ছে আমি শিউরলি বলতে পারি এগুলো বকের বিষ্ঠা, হ্যাঁ। এবং এই গাছেই হচ্ছে পাখির অভয়ারণ্য, তারা কিন্তু এই গাছে অবস্থান করে। আপনারা যদি ভেবে থাকেন যে এটা প্রাকৃতিকভাবে, সম্পূর্ণটাই প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, তাহলে এটা ভুল। কারণ যুগে যুগে এখানে মানুষ, এখন অবশ্য জঙ্গল, কিন্তু অনেক আগে এখানে মানুষ বসতি ছিল, তারা গাছ রোপণ করে গেছে। এবং বর্তমানেও মানুষের বসতি না থাকার পরেও এখানে কিন্তু পরিকল্পিতভাবে গাছ লাগানো হয়। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাছ লাগানো আছে। এই যে এখানে একটা সুন্দর একটা ফুল আছে। ও আচ্ছা আচ্ছা, এই ফুলের নাম জানো? না এটা তো আমি চিনি না, কিন্তু হলুদের গাছের মতো দেওয়া যাইতেছে। কিন্তু তো এটা বোধহয় ফেসবুকে আমি বোধহয় দেখছিলাম, কেওয়া ফুল না কি বলে আর কি, এরকম কিছু, অনেকে অনেক কিছু বলে। তোমার জানা আছে কি? জঙ্গলে হইলেও সুন্দর, হ্যাঁ ঠিক সুন্দর। আছে। এই যে ওইখানে একটা দেখা যাচ্ছে ফুলটা মারা গেছে। হ্যাঁ, এটা একদম ব্রাউন হয়ে গেছে, বাদামি, এটা মারা গেছে। অনেকগুলো আছে এখানে, অনেকগুলো আছে। ফুলটা কিন্তু আসলে সুন্দর। হুম, সুন্দর। আর এগুলা কি লতা পাতা? এগুলা তো ফুলের মতো লাগতেছে। আর অনেক কিছু খুঁজে পাবো। হ্যাঁ, এই ফুলগুলো তো কিন্তু সুন্দর আছে। এই যে এগুলা লতা পাতার মতো, এটার নাম না জানা, এটা লতের মধ্যে হইছে আর কি। ফুলের কালারটা কিন্তু অনেক সুন্দর। এই যে একদম পার্পল। এখানে একটা ফুল ধরতে পারবো, চিরবো না, চিরার দরকার নেই। এই যে ছিঁড়া দরকার নাই, সুন্দর থাকে। এই যে একদম একটা সুন্দর ফুল, পার্পল। এটা ঔষধি ফুল, এটা জানি। এটা দিয়ে আমরা দাঁত তো ব্রাশ করছি আর কি। এটার মধ্যে অনেক ধাক ইয়া লাগে আর কি। হ্যাঁ, অনেক আমি এই ফুলটা অনেক আগে দেখেছি। রিফ্রেশ হয় মোটামুটি। এই যে অনেকগুলো, যে আমি এই যে এখানে আছে অনেকগুলো আছে। এই যে এটা একটা ঔষধি ফুল, এবং এটা উপকারী আমি জানি, কারণ আমরা ছোটবেলায় এটা দিয়ে দাঁতে দিছি। অনেকে বলে যে এটা দিলে নাকি দাঁত ব্যথা কমে, বা দাঁতে ব্যথাটা থাকলে কমে। এই যে এখানে ওই যে ওই ফুলগুলোর এক্সপ্যান্ডেড ভার্সন ফুটে আছে, ঠিক আছে। এটা হচ্ছে অন্য ফুল। এই যে এই ফুলগুলো অনেক সুন্দর। আর প্লাসে যে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে যে মানুষজন কাজ করতেছে, মানে জঙ্গল থেকে এক সাইডে এসে পড়ছে। এই যে একটা সাডেন নড়াচড়া পাইলাম, এটা বোধহয় নিশ্চয়ই শিয়াল, এটা আর কিছু না। যাইবা, আসো শিয়াল ধরে নিয়ে শিয়াল, কিন্তু এত ভিতরে যাওয়া কি ঠিক হবে? এই যে শিয়াল, লারা দাও তো একটা। দৌড়, একদম দৌড় দিছে। বেশি তো। হ্যাঁ, অনেকগুলা নাকি? দেখো আবার কামড় টামড় দিব। ইয়ামিন, আরো এক্সপ্লোর করা যায় ওই জঙ্গলি প্রস্তুতি আসছি, আমরা যুদ্ধ করতে আসি না, আমাদেরকে সেফ থাকতে হবে। হ্যাঁ, সেফ থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে শুধু মানুষ, এই যে জঙ্গল এমন তাই না, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বন আছে। এই যে ফসলের মাঠ, অনেকেই এখানে যারা জমিতে চাষবাস করে, তারা ভোর দুপুরে এখানে রেস্ট নেওয়ার জন্য আসে। অনেক শীতল এবং ছায়াযুক্ত জায়গা, তো এখানে অনেক রেস্ট নেওয়ার জন্য। যতই রোদ হোক না কেন এখানে ছায়া থাকেই, কারণ গাছে অনেক গাছ আছে এখানে। হ্যাঁ, মানে ছায়াযুক্ত জায়গার অভাব নেই, ঠান্ডা জায়গা থাকে। আর এখন তো শীতের দিন, তাও মানে খুব সুন্দর। কিও দেশি নারকেল নাকি, মানে ইয়া ধরবনি? নারিকেল তো ধরবো, সময় হলে অবশ্যই ধরবো। অনেক আসো। দুই বন্ধু হঠাৎ আসলাম, হঠাৎ অনেকটা এক্সপ্লোর করলাম, ভাল লাগলো। আর আজকে ঘুরে ঘুরে দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, আর নিজের ছোটবেলার স্মৃতিও শেয়ার করলাম। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।